আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল সভাপতি শফিউর রহমান শফি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর থানা মাঝখানে ছাত্র দলের নেতৃবৃন্দ, মাঝখানে চেয়ার খালি, মাঝখানে চেয়ার খালি। জামালপুর শহর শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ ছাত্রদলের সারি ভাগা আছে, অনেক ভাগা দেখতেছি। এই বিরুদ্ধে এত ভাগা লাগে না কেনা ঢুকতেছে, ভাগা পর্যায়ে থেকে লোক ঢুকতেছে। মহিলা বোনদের একটু বসার ব্যবস্থা করবে সংগ্রামী সাথীরা। সম্মানিত উপস্থিতি, আমরা আয়োজনটা সফলভাবে শেষ করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের মা বোনেরা রয়েছেন, আপনারা সকলের ভিতরে এখন যারা ঢুকতেছেন দয়া করে স্কুলের দিকে যাবেন। সম্মানিত উপস্থিতি, যারা ইফতার মাহফিলে শরীক হয়েছেন, যারা ইফতার মাহফিলে শরীক হয়েছেন, যারা মাঝখানে দাঁড়িয়ে আছে, দয়া করে সকলে বসে যাব চেয়ারে, সকলে চেয়ারে বসে যাব, কেউ দাঁড়িয়ে থাকবো না, সকলে চেয়ারে বসে যাব। সম্মানিত উপস্থিতি, আমার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এমপি অ্যাডভোকেট ওয়ারাদান মামুন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে প্রধান অতিথি অনুরোধ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার ছাত্রনেতা সহযোদ্ধা বন্ধুবর শফিকুল ইসলাম খান সচিবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাতাম ধরনের মঞ্চকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি শ্রদ্ধাভাজন কাজী মুশিউর রহমান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর। সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন অপশক্তি এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করুক, সেটা আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ হতে দেব না। আজকে সেই শপথ আমাদেরকে নিতে হবে। জাতীয়বাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের আয়োজন। আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জামালপুরের উপস্থিত যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজকে উদাত্ত আহ্বান জানাই। আসুন জামালপুরকে আগামী দিনের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে আমরা সকলে মিলে একসাথে যে কোনো ত্যাগের বিনিময়ে এই জামালপুরকে জনগণের কল্যাণের জামালপুরে রূপান্তর করি। ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজকে শপথ নিতে হবে। আমরা জনগণের কাছে অঙ্গীকার করেছি জামালপুরকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত জামালপুর উপহার দেওয়ার জন্য। সেই মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত জামালপুর প্রতিষ্ঠার সংগ্রামে আপনাদেরকে সবচেয়ে বেশি সাহসী ভূমিকা পালন করতে হবে। আমার বিশ্বাস জনগণের কাছে দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোপরি জামালপুরকে একটি উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, জনগণের কল্যাণের, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত জামালপুর প্রতিষ্ঠার সংগ্রামে আজকে এখানে উপস্থিত আমরা ছাত্র, যুবক, তরুণ, একই সাথে বিএনপির নেতৃবৃন্দ, আসুন আমরা সকলে হাত উঁচিয়ে শপথ করি আমরা সকলে একসাথে আগামী দিনের জামালপুরে পথ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক।
আজকের এই আয়োজনকে আবার অন্তর্ভুক্ত ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। এখানে ইফতারের আয়োজন